মালদার কালিয়াচক কাণ্ডে তৃণমূল কংগ্রেসের দুই নেতাকে নোটিশ ধরালো এনআইএ। রবিবার 12টার মধ্যে সুজাপুরে তৃণমূল কংগ্রেস নেতা আব্দুল রহমান এবং মোহাম্মদ সারিউল সহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য কালিয়াচক থানায় হাজির হবার নোটিশ পাঠানো হয়েছিল। দলীয় কাজে ব্যস্ত থাকার কারণে তারা হাজির থাকতে পারবেন না বলে এনআইএ-কে মেল মারফত জানিয়ে দিয়েছেন। মালদা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সুজাপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী সাবিনা ইয়াসমিনের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যেই গণনার আগে দলের নেতাকর্মীদের ভয় দেখানোর জন্যই এনআইএ নোটিশ পাঠিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে হস্তক্ষেপ করে না বিজেপি, এমনই দাবি করেছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, মালদার কালিয়াচক কাণ্ডে তৃণমূল কংগ্রেসের দুই নেতাকে নোটিশ ধরালো এনআইএ। রবিবার 12টার মধ্যে সুজাপুরের তৃণমূল কংগ্রেস নেতা আব্দুল রহমান এবং মোহাম্মদ সারিউল সহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য কালিয়াচক থানায় হাজির হবার নোটিশ পাঠানো হয়েছিল। দলীয় কাজে ব্যস্ত থাকার কারণে তারা হাজির থাকতে পারবেন না বলে এনআইএ-কে মেল মারফত জানিয়ে দিয়েছেন। মালদার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সুজাপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সাবিনা ইয়াসমিনের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যেই গণনার আগে দলের নেতাকর্মীদের ভয় দেখানোর জন্যই এনআইএ নোটিশ পাঠিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে হস্তক্ষেপ করে না বিজেপি, এমনই দাবি করেছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। আসলে নোংরামের একটা সীমা থাকে। আমি যে কেউ এনআই ডাকতে পারে, যে কাউকে, আমি সেটা নিয়ে প্রশ্ন করছি না। এবং এটা মোথাবাড়ি কেন্দ্রকে কেন্দ্র করে এনআই, যাই হোক, তাও সুজাপুরকে ডাকছে, কিন্তু কাউন্টিং এর আগে কেন? প্রশ্ন তো এই জায়গাটাতে। কাউকে ওভাবে কিছু বলেনি যে আজকে 12টার সময় তাদেরকে থানাতে আসতে বলা হয়েছিল। আমরা মেল করে সময় চেয়েছি, সেটা তো আলাদা প্রসঙ্গ, যে মেল করে আমরা সময় চেয়েছি, কিন্তু কাউন্টিং এর আগে কেন? এটা কর্মীদেরকে বিভ্রান্ত করা হচ্ছে, ইলেকশন এজেন্ট এবং কাউন্টিং এজেন্টদেরকে ভয় দেখানো হচ্ছে। কিন্তু এটা তৃণমূল কংগ্রেস, ভয় দেখিয়ে কোনো কিছু হবে না। আমরা আগে থেকে প্রিপেয়ার্ড আছি, যে কোনো সময় যে কোনো নোংরামি করতে পারে। ফলে এতে কোনো, আমরা সময় চেয়েছি, অফিসিয়ালি যেভাবে সময় চাও আমরা সময় চেয়েছি, কিন্তু চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হবে, যতই ধমকানো হোক আর চমকানো হোক। দেখুন, ইলেকশন কমিশন, বিজেপি এবং বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা, সেগুলো তো বিজেপির অঙ্গুলে হেলনেই চলছে। ফলে এখন সব এরা এখন সবাই এক হয়ে মমতা ব্যানার্জিকে টাইট দেওয়ার চেষ্টা করছে, কিন্তু মমতা ব্যানার্জিকে টাইট দিয়ে কোনো লাভ হবে না। মমতা ব্যানার্জির পাশে, তৃণমূল কংগ্রেসের পাশে জনগণ আছে। আব্দুল রহমান এবং সারিউল শেখ, দুজনকে তলব করা হয়েছে, এখন জিজ্ঞাসাবাদ চলছে। না, আব্দুর রহমান তো উনি ইলেকশন, তার সব গুণের অধিকারী, সব রকমের তিনি হচ্ছে অধিকারী, তার সব রকমের গুণ আছে। তার উগ্র মৌলবাদী এবং সন্ত্রাসবাদী, তার সাথে যোগাযোগ তাদের আছে, এবং যারা বিশেষ করে রোহিঙ্গা, তাদের সাথেও তার যোগাযোগ আছে বিভিন্ন রকমের, বেআইনি অস্ত্র এই সমস্ত সব। কালিয়াচকের কিছু আছে যারা উগ্রবাদী, কালিয়াচকের সব মানুষ তো এর সঙ্গে যুক্ত না, এইরকম কিছু লোক আছে, তার মধ্যে উনিও আছেন। এবং আরও হচ্ছে যে এখানে সারিউল শেখ, যিনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের, যার কথা বলছেন আপনি, তিনি ব্লক সভাপতি ওখানকার তৃণমূল কংগ্রেসের কালিয়াচক একে। তো এটা তো ওরা ব্লক সভাপতির এগেনস্টে তো তৃণমূল, ওরাই হচ্ছে তার অভিযোগ করেছে। এটাও এর আগে যা শুনেছি, যা আমরা মিডিয়াতেও দেখেছি, যে তার বিরুদ্ধে অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করেছে, সারিউল শেখ সঙ্গে যুক্ত আছে, এই সমস্ত বিষয়গুলো ওদের। তো এদের সম্পর্কে
যে যেটা এনআইএ তদন্ত করছেন, সেটা হচ্ছে যে তাদের তদন্ত তো চলছে, সেটার বিষয়ে এখন মন্তব্য করার কোনো বিষয় নাই। সেটা ওরা তদন্ত সাপেক্ষে যাকে মনে হবে, যারা যারা যুক্ত থাকবে তাদের যা উপযুক্ত শাস্তি যেভাবে হওয়া উচিত। আর আমি বলবো যে এগুলো যারা করছেন, এ তো তৃণমূল কংগ্রেসের, এরাই তো হচ্ছে গলার মালা। যারা উগ্র মৌলবাদী, যারা হচ্ছে সন্ত্রাসবাদী, যারা হচ্ছে যে ওই বাংলাদেশি, আফগানিস্তান, পাকিস্তানি, এই সমস্ত যারা উগ্রবাদী আছেন, যারা রোহিঙ্গা, এই সমস্ত লোকের সঙ্গে এদের যোগাযোগ। পশ্চিম বাংলাতে এসে এরা এই যে কিছু মুসলিমের বিরুদ্ধে এই সমস্ত যে বলছে, আসলে এখানে সব মুসলিমের সঙ্গে যুক্ত নেই। যারা এর মধ্যে যুক্ত আছে তারা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যারা যুক্ত আছে তারাই হচ্ছে উগ্রবাদী, তারাই উগ্র মৌলবাদী, এরাই হচ্ছে সন্ত্রাসবাদী। এদের কাছে বেআইনি অস্ত্রশস্ত্র সমস্ত সব পাওয়া যায়। যত ঘটনা, যত রকমের যে এখানে যে হামলা ইত্যাদি সব হচ্ছে, এদেরকে নিয়ে তো এতদিন রাজ করেছে তৃণমূল কংগ্রেস। তাই তৃণমূল কংগ্রেস আর আজকে এই যে যারা বাংলা জুড়ে যে অবস্থা, এবার যে নির্বাচন এত শান্তিপূর্ণ হয়েছে, প্রথম যে আমরা দেখেছি 2011-র পর যত নির্বাচন হয়েছে 2011 থেকে, এত মানুষ হচ্ছে মারা গেছেন, খুন হয়েছে, রক্ত ঝরেছে। এবার তো প্রথম যে আমরা একটাও খুন হয়নি, ছোটোখাটো ঘটনা ঘটেছে, এগুলো আছে। এটা তৃণমূল কংগ্রেস চেষ্টা করেছে, কিন্তু এখানে যারা বিশেষ করে উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে, জলকে ছালাত ছালাত। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।